আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো, এখানে হচ্ছে আমাদের পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আর যেহেতু পৌষ মাস, শীতকাল, পিঠা তো খেতেই হবে। আর এটা হচ্ছে আমাদের মনসিতা ক্লাবের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখানে পিঠা এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে, মানে এক এক আন্টি ক্লাবের যারা সদস্য আছেন তারাই নিয়ে আসছে। তো এই যে এটা আমি নিয়ে গেছিলাম, এটা হচ্ছে পায়েস, ক্ষীর নিয়ে গেছিলাম। আর এটা পাকোড়া আমার আম্মু নিয়ে এসেছিলো, আর আমার বোন নিয়ে গেছিলো কেক। আর মানে একা কি বলবো, মানে এত এত হিউজ পরিমাণ পিঠা বলার মতো না, আর সবগুলাই লোভনীয়। এটা তো মানে সামান্য কিছু, আরও পিঠা আসবে, আরও বিভিন্ন আয়োজন। এই যে আসছে পিঠা পিঠা পিঠা, খালি পিঠা আর পিঠা। মানে যে যেভাবে পেরেছে, কেউ হয়তো ঘরে থেকে কিছু বানিয়ে আনেনি, কিন্তু হচ্ছে নিয়ে আসছে বাইরের কিনা সমোসা নিয়ে আসছে। মানে যে যেভাবে পেরেছে পার্টিসিপেট করেছে। আর এটা হচ্ছে দারুচিনি, ভদ্রার মোড়ে দারুচিনিতে আমাদের এই পিঠা আয়োজনটা করা হয়েছিল। কিন্তু আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি, আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে আমি গেছিলাম 1 ঘন্টার জন্য। যেহেতু কোচিং ছুটির সময় হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি চলে গেছিলাম। শেষ পর্যন্ত আমার আর পিঠা উৎসবে থাকা হয়নি। গেলাম, এই ছবি টবি তুললাম, ভিডিও করলাম, আর খেতেও পাইনি তখন। যেহেতু সময় হয়ে যাচ্ছিলো, আর ওখানে সবাই ভাগ টাগ করা, প্লেট সাজা, প্লেটিং করা, এগুলোর কাজ চলছিল। তো এই জন্য আর হচ্ছে আমি থাকতে পারিনি। পরে অবশ্য আমার বাসায় আমার মা আমাকে দিয়ে গেছিলো পিঠা। তো এই যে সবাই এখন এটা ভাগ কীভাবে কী করবে এইসব চিন্তা ভাবনা করছে। আর এই যে পিঠা আসতেই আছে, কিন্তু এই যে পিঠা আসতেই আছে। এই আন্টি পিজা নিয়ে আসছিলো, পিজাটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল। টেস্টও করেছি, খেতেও দারুণ হয়েছিল, দেখতেও লোভনীয়, খেতেও লোভনীয়। এই যে, আর এই যে মালপোয়া বলে বা আমাদের তেলপিঠা আন্দাসা, তো ওটাও মজা ছিল। মানে সব আইটেমই আমি টেস্ট করতে পেরেছি, কিন্তু ওইখানে পারিনি। মানে আয়োজনটা এত জিনিস, এত পিঠা হয়েছিল যে সবাইকে প্লেটিং করতে যেয়ে মানে সময় হয়ে গেছিলো। তা আমার এই ছোট্ট হচ্ছে পিঠা আয়োজনের ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে পেজ থেকে দেখো তো ফলো দিয়ে পাশে থাকবে। আর এই যে আম্মু ভাগ করছে, আম্মুর সাথে অন্যান্য আন্টিরা আপুরাও আছে। মানে এইভাবে প্লেটিং হবে, তারপরে সবাই খাবে। তার শেষে ওই জন্য শেষে কী হলো না হলো, কেক কাটাটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে গিয়েছিলাম, এই জন্য আর আমি হচ্ছে শেষ পর্যন্ত থাকতে পারিনি। কিন্তু কিছু করার না। আর এই যে আন্টি পিজা কাটা নিয়ে ব্যস্ত। আর এই যে এখানে আরও পিঠা আসলো, এই যে আরও পিঠা আসলো, মানে পিঠা আসতেই আছে। আমি আসার পরেও মনে হয় পিঠা এসেছে। তো যা হোক, আয়োজনটা কিন্তু খুব দারুণ ছিল। শেষ পর্যন্ত থাকতে পারলে আরও ভালো লাগতো। আসলে সবাই মিলে করলে কিন্তু কষ্টই লাগে না। এইখানে মোটা মোটা জিলাপিও ছিল, এই যে ওই প্লেটে জিলাপি দেখা যাচ্ছে। সব মিলিয়ে দারুণ আয়োজন। সবাই ব্যস্ত, এই যে কি সুন্দর করে প্লেট সাজাচ্ছে, মানে কেউ যেন কোনো আইটেম বাদ না পড়ে কারো প্লেটে। এই যে সমোসা, এক আন্টি সমোসা নিয়ে এসেছিলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।